আপসহীন এক পথ চলা থামল মৃত্যুর আলিঙ্গনে। বিষাদময় ভোরে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে শোকাতুর গোটা বাংলাদেশ। কাল দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে খালেদা জিয়ার জানাজা। সমাহিত হবেন স্বামী জিয়াউর রহমানের পাশেই। আর জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। বাংলার বুকে বিষাদের এক ভোর। এপিটাফে লেখা থাকবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বাংলার মানুষের কাছে তার অনবদ্য পরিচয় তিনি আপসহীন, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের ঐক্যের প্রতীক। সূর্যোদয়ের বহু আগেই যখন খবর এলো খালেদা জিয়া আর নেই, তখন মায়ের শয্যা পাশে ছিলেন জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। অল্প সময়ের মধ্যেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শোকাতুর নেতারা হাজির হন এভার কেয়ারে। আজ আমার ম্যাডাম বেগম খালেদা জিয়া চলে গেল আমাদের কাছে না জানাইয়া। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে অত্যাচার নির্যাতিত করেছে, সারা পৃথিবীর ইতিহাসে আর এই কোনো নারী হবে কিনা সেটা আমাদের জানা নাই। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্য বিলিয়ে দিয়েছিলেন। গোটা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের যে লড়াই, সেই লড়াই তিনি অনেক সময় শারীরিকভাবে না থাকলেও বাস্তবে তিনি কিন্তু এক ধরনের নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছেন। আজকে যেন এতিম হয়ে গেলাম, সারা জাতি যেন এতিম হয়েছে। এই কমিটমেন্ট, অঙ্গীকার, নিজের জনগণের প্রতি ভালোবাসা, কত হুমকি, কত ধামকি, কত তার বিরুদ্ধে অপপ্রচার করেছে। খালেদা জিয়ার মৃত্যুর খবরে সকালে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। ঘোষণা হয় একদিনের সাধারণ ছুটি ও 3 দিনের রাষ্ট্রীয় শোক। এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিবও। শোক জানানো হয় রাষ্ট্রপতির পক্ষ থেকে। শোক জানিয়েছে জামায়াত ইসলামী ও এনসিপিও। 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারও ছিল। তিনিও তার জীবনে মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, অনেক লড়াই করেছেন। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন। পরবর্তী করণীয় ঠিক করতে দুপুরে চেয়ারপারসনের অতি পরিচিত গুলশানের কার্যালয়ে বৈঠক করেন স্থায়ী কমিটির সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে বেগম খালেদা জিয়ার জানাজা। পরে জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশেই শায়িত হবেন তিনি। যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিজ্য অ্যাভিনিউ, এই পুরো অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজা পড়াবেন আমাদের জাতীয় মসজিদের খতিব, অর্থাৎ বাইতুল মুকাররমের খতিব। প্রিয় নেতাকে হারিয়ে শোকে মুহ্যমান বিএনপির নেতাকর্মীরা। দলের প্রধান কার্যালয় থেকে শুরু করে বিভাগীয়, থানা ও ইউনিয়ন পর্যায়ে চলছে দোয়া মোনাজাত। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।